গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবারের সকালে এখন বেজেছে ওই 6:35 মতন। চা নিয়ে বসেছি, যথারীতি লাল চা। আরেকজনের এখনো আমন্ড চিবানো শেষ হয়নি, সে বসে বসে আমন্ড চিবাচ্ছে, বলছে আসবে না ভিডিওতে, কারণ দাড়ি কামানো হয়নি। আজকে বৃহস্পতিবার, আজকে কামাবেও না, কালকে একেবারে কামাবে। তো চা নিয়ে বসেছি, চায়ের সাথে আছে বিস্কর্মের জিরা ক্রিম কেকার। এটা খাবো, স্নান করব, বৃহস্পতিবার পুজো দেবো। মাঝে মাঝে তোমার মুন্ডুটা চলে আসছে। পুজো দেবো, পুজো দেওয়ার পরে আজকে করব হচ্ছে এই যে সজনে ডাঁটা এনেছি, ওগুলো পোস্ত দিয়ে করব। পোস্তটা অল্প আছে, পল্লব বেরোবে, আদরকে দিতে যাবে, আসার সময় পোস্তটা নিয়ে আসবে, এসে তারপরে ওটাই রান্না করব আজকে। পরে পরে তোমাদের সাথে শেয়ার করছি, সকালে তো সেইভাবে কিছু শেয়ার করতে পারি না, যা শেয়ার করব বিকেলে এসে শেয়ার করব। পুজো আচ্চা সেরে চলে এসেছি। আজকে বৃহস্পতিবার, একটু সময় লাগে পুজো করতে। পুজো আচ্চা সেরে চলে এসেছি। কি বানাবো আজকে তোমাদের দেখাই। একদম হালকা পাতলা নিরামিষ খাবার দাবার আজকে। না এমনি কোনো না যে আজকে নিরামিষ দিন, বৃহস্পতিবার আমরা নিরামিষ খাইও না, কিন্তু আমিষটা রাতে খাবো। দেখো, সজনে ফুল, আলু, বেগুন দিয়ে একেবারে নুন, হলুদ আর কালো জিরে ফোড়ন দিয়ে একটা হালকা ভাজা ভাজা মতন করব। আর এই যে সজনে ডাঁটা, আলু, টমেটো কেটে রেখেছি, এটা পোস্ত দিয়ে করব। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। বলতে না ভুলে গেছিলাম, হালকা করে একটু পেঁয়াজও দিয়েছি এটার মধ্যে। পল্লব বলছে কি জানো তো, যে সজনে ফুল এনেছো তাহলে বড়াই করবে। আমি শোনো, বড়াটা হচ্ছে জিভের স্বাদে খাওয়া, কিন্তু এটা হচ্ছে উপকারে খাওয়া। তো এইটা করি আজকে, বড়া আবার রোববার করবো। দেখো টিফিনটা আর খুলছি না, দেখো এখানে আছে পোস্ত, আর এর ভেতরে আছে ফুল ভাজাটা, আর এই হচ্ছে ভাত। এখানেও তাই। ফল দেখো, এখানে আমার আছে অল্প একটু শসা, 5টা কুল, 4টে আঙুর আর আধখানা কমলা লেবু। পল্লবকেও তাই দিয়েছি, পল্লবকে শসাটা একটু বেশি দিয়েছি। চলো এবার খেয়ে দিয়ে বেরিয়ে পড়ি। চলো, রেডি হয়ে গেছি, বেজে গেছে 9টা। এখন আর কথা বলার টাইম নেই। টাটা সবাইকে, আবার ফিরে এসে কথা বলবো, কেমন? শুভ সন্ধ্যা সবাইকে। চলে এসেছি অফিস থেকে এসে জামা কাপড় ছাড়লাম। আজকে আসতে অনেকটা দেরি হয়েছে, মিটিং শেষ হচ্ছে তখন বাজে 7:15। আর দূরে যারা থাকে ওদের পক্ষে হঠাৎ করেই ম্যাম বলছে, এই ঘড়ির দিকে দেখেছো কটা বাজে? 7:15। স্যার বলে সর্বনাশ, দূরে যারা থাকে ওরা যাবে কি করে? দিয়ে তাড়াতাড়ি মিটিংটা এন্ড করে দেওয়া হলো। দিয়ে তারপরে বেরোলাম, বেরিয়ে একটু হেঁটে এসে টোটো ধরলাম। তো ঘরে ঢুকেছি তখন বাজে প্রায় 7:40। এসে ড্রেস ফ্রেস চেঞ্জ করলাম, একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে নিয়ে ঠাকুরের সন্ধে দিলাম, দিয়ে নিয়ে এখন দেখো কি নিয়ে বসেছি, নিমকি ভাজা আর মুড়ি। এইটা খাবো। এই মুড়িটা সকালে নিয়েছিলাম, খেয়ে শেষ করতে পারিনি। এইটা খাবো। তারপরে পল্লব আসার সময় একটু চিকেন নিয়ে আসবে, আজকে একটু চিকেন আর ভাত করব। সকালে তো সেরকম কিছু করিনি, পোস্ত করেছি, ডাঁটা পোস্ত, আর ইয়ে করেছি, সজনে ফুল করেছি। তো ও আসলে একটু চিকেনের ঝোল আর ভাত করবো, যাতে কাল সকালে আর রান্নার ঝামেলা না থাকে, চিকেনটা থেকে যাবে, হয়ে যাবে ওটা দিয়ে। চলে এসেছে চিকেন। চিকেন ধুয়ে ঠুয়ে ম্যারিনেটও করে ফেলেছি, আর সলিড পিসগুলো তুলে দিয়েছি। এখন চিকেনটা রান্না করব। ভাত হয়ে গেছে, আর পল্লব আসার আগেই আমি পেঁয়াজ কেটে, আদা রসুন থেতো করে, টমেটো কেটে সব রেডি করে রেখেছি। চলো এবার তাহলে চিকেনটা বসিয়ে দিই, কেমন? বড় কড়াইটাতেই বসাবো চিকেনটা। দেখো এই লাল আলুগুলো দিয়ে করছি। এই লাল আলুটা কি ভালো লাগে খেতে। কালকে আমুলের একটা বাটারস্কচ ফ্লেভারের আইসক্রিম এনেছিলাম, তো কালকে আর খুলিনি, আজকে এটা খুলছি। মা কি সুন্দর দেখতে, দেখো মা, নরমই আছে গো। নরমই আছে গো, হবে না আসল যে টেম্পারেচারটা পাচ্ছে না না। দুটো বাটিতে নিয়ে নিচ্ছি, ওই জন্যই তোমাকে বলছি। তাহলে বাড়িয়ে দিই টেম্পারেচারটা। ওটাই তো তোমাকে কালকে তোমাকে বললাম। দেখো লাল লাল চিকেনের ঝোল হয়ে গেছে, এবার খেতে বসবো।
মানে চলে গেল যেটা, সেটা হচ্ছে 13ই ফেব্রুয়ারি আর শুরু হলো 14ই ফেব্রুয়ারি। তো আমার মনে হয় ভালোবাসার জন্য আলাদা কোনো দিন লাগে না, ভালোবাসা যে কোনো দিনেই ভালোবাসা যায়, প্রতিদিনই ভালোবাসার ভালোবাসা। জন্য দিনক্ষণ লাগে না। একদম। কিন্তু আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েটার, সেই জন্য যতই বলি না কেন যেটা করি সেটাই দেখাই, হ্যাঁ ডেইলি ব্লগে যেটা করি সেটাই দেখাই, কিন্তু কিছু বিশেষ বিশেষ অনুষ্ঠানে, বিশেষ বিশেষ দিনে আমরা একটুখানি ভিডিও করি, আমরা সব কন্টেন্ট ক্রিয়েটাররাই। সেটার জন্যই আজকে তোমাদের সামনে এখন বসেছি, রাত্রি যেহেতু 12টা বাজে, তার মানে ভ্যালেন্টাইন্স ডে শুরু হয়ে গেছে। 14 ফেব্রুয়ারি। যদিও 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে ছাড়াও আরও একটা কালো দিন, সেটা হচ্ছে পুলওয়ামা হত্যাকাণ্ডের দিন, সেটা আমরা জানি। যেহেতু এই ভিডিওটা আগামীকাল ভ্যালেন্টাইন্স ডের দিনে যাবে, সেই জন্য এই অংশটা তোমাদের জন্য করছি। তোমরা দেখেইছো আমরা দুজন দুজনকে কি গিফট দিয়েছি। এখন প্রথমে দুজনে দুজনের গিফটটা দুজনকে পরিয়ে দেব। আগে পরিয়ে দিই তোমাকে। ঘড়ি পরে পরে ঘড়ির জায়গায় দাগ হয়ে গেছে। পাক্কা 12টা, পাক্কা 12টা। এর আগের ভিডিওতে তোমরা দেখেছো, তোমার সঙ্গে শেয়ার করেছিলাম। এবার আজকে আমি আমার মানুষটাকে পড়িয়ে দিচ্ছি। কন্ট্রিবিউট আমার পছন্দ ওর। ঠিক আছে, একটা গান আছে না, দিনক্ষণ দেখে প্রেম হয় না, ভালোবাসা হঠাৎ যে হয়, একদম তাই। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। থ্যাংক ইউ, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। থ্যাংক ইউ। এই যে দেখছো এই কেক দুটো, এটা এখন আমরা খাবো না, কারণ এখন রাত্রিবেলা এতটা কেক ফেক তো আর খাওয়া যাবে না, কিন্তু জাস্ট টাচ। খাবো হচ্ছে আইসক্রিমটা। চলো আইসক্রিমটা নাও। এটা অনেকদিন ধরে প্ল্যান চলছে আইসক্রিমটা খাবে, তা গতকাল নিয়ে আসা হয়েছে। তাও ফ্রিজে রাখলাম না আইসক্রিম, সেই দোকানে যে অবস্থায় থাকে ওই ফ্রিজগুলোর মতো ওরকম থাকে না। ফ্রিজের টেম্পারেচারটা একটু অন্যরকম না। আজকে খাওয়া দাওয়া শেষ করতে করতেই অনেকটা দেরি হয়ে গেছে, তার মানে 9:30টার সময় চিকেন নিয়ে এলো। ভালো আইসক্রিমটা। সুগার হওয়ার পর থেকে বহুত দিন পর, মানে বহুত দিন পর আইসক্রিম খাচ্ছি আবার। এমনি রাস্তায় বেরোলে দু একটা খাই, এমনি এখন খাওয়া হয় না, এখন খাওয়া অনেকটা কমে গেছে। সেই শাহি আঞ্জিরটা খুব খাওয়া হতো, খেতাম, একটা সুগার ফ্রি আইসক্রিম ছিল, তারপরে আবার দিয়ে তোমার বেড়ে গেল না। দেখো একসাথে তোমাদের ইটিং শো দেখিয়ে দিচ্ছি, আইসক্রিম ইটিং শো। বিছানায় মশারি টশারি টাঙিয়ে রেডি করা, কেক দুটো তুলে রেখে দেবো, ওটা কালকে আবার খাবো, এখন রাত্রিবেলা খাবো না। এটা খাওয়া হয়ে গেল। আজকে অফিসে সবাই বলছে পড়ে এসছো, আচ্ছা না কালকে পড়ে আসবো। এরকমই ঠিক আছে,
বেশি ইয়ে থাকলে না আবার দাঁতে খুব লাগে। তাহলে খুব ভালো লাগলো তোমার সঙ্গে শেয়ার করলাম। টোনাটুনি দুজনে দুজনকে গিফট করলাম, শেয়ার করলাম, এই তো জীবন। এই তো জীবন। আর সব থেকে বড় কথা হলো, এবার তুমি আরেকটু সরে আসো, তোমার মাথাটা কেটে যাচ্ছে না। এবার এটা যে যেরকম ভাবে দেখবে, কে কিভাবে দেখলো দেখার দরকার নেই, আমাদের যারা ভালোবাসে তারা সবাই আমাদের ভালোবেসেই দেখবে। চলো, এই হচ্ছে আমাদের ভ্যালেন্টাইন্স ডে মানানো। কারণ কালকে তো আবার সকাল থেকে উঠেই ছুট 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 ছুট, কিছুই করতে পারবো না। ও বাড়ি ফিরবে 9:30, তখন আর সারাদিনের পরে তখন আর ভালোও লাগবে না। তার থেকে এই দিনের শুরুটা, মানে 12টা বাজে ইংরাজি মতে দিনের শুরুটাতে করলাম, এটাই ভালো হলো না? কেমন লাগলো তোমাদের জানিও। তাহলে ব্লগটা শেষ করছি, চলো টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি। আবার একবার তোমাদের কাছে এলাম। আমরা সাধারণত বার্থডে উইশটা করি যেদিন বার্থডে, সেই দিন উইশ করি, তোমরা ব্লগে দেখতে পাও পরের দিন। আজকে ভাবলাম যখন দুজনে বসেইছি তখন বার্থডে উইশটা করেই ফেলি। কালকে মানে যেদিন তোমরা এই ব্লগটা দেখবে 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডের দিন, আমাদের পরিবারের ঘনিষ্ঠ সদস্যা, অনেক বহু পুরনো দিনের সদস্যা, একদম প্রথম থেকে আমাদের দেখছে এরকম একজন মানুষ হচ্ছে সুনিতা ব্যানার্জি। সুনিতা ব্যানার্জির মেয়ে টুকটুকি, ওর নাম সুলগ্না। তো সুলগ্না বলে ডাকি না আমরা, আমরা টুকটুকিই বলি। তো টুকটুকির আগামীকাল হ্যাপি বার্থডে। তো টুকটুকি, যেহেতু এই ব্লগটা কালকে যাবে তাই তোমাকে বলছি শুভ জন্মদিন, হ্যাপি বার্থডে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। খুব ভালো থেকো, খুব ভালো থেকো, তোমার নতুন জীবন খুব সুন্দর হোক, আনন্দে ভরে উঠুক, এটাই চাইবো। সবাইকে নিয়ে খুব ভালো থেকো, আর তোমার সব স্বপ্ন পূরণ হোক। ঈশ্বর যেন তোমার সমস্ত ইচ্ছে পূরণ করে দেয়, আর তোমাকে দীর্ঘায়ু করে। তোমাকে নয়, তোমার সঙ্গে জড়িত সকলকে দীর্ঘায়ু করেন। ভালো থেকো, কেমন? লাভ ইউ টুকটুকি, হ্যাপি বার্থডে। জগাড়ে আমরা বলছি হ্যাপি বার্থডে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।